মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর আমাদের যে উইং আছে সেখান থেকে একটি চৌকস টিম এক্সট্যাসি বা যে এক্সট্যাসি একটা নতুন মাদক, যেটা প্রচলিত নাম হচ্ছে মলি। এটা হচ্ছে একটা পার্টি ড্রাগ। সেই পার্টি ড্রাগ তারা উদ্ধার করেছেন। আবার এটা এমডিএমএ অর্থাৎ মিথাইল্যান্ড ডিঅক্সি মেথামফিটামিন, এটা এটিএস গ্রুপের একটি মাদক। এটিএস অর্থাৎ এমফিটামিন টাইপ স্টিমুলেন্টস, অর্থাৎ এটা হচ্ছে সিনথেটিক ড্রাগ। সেই ড্রাগ উদ্ধার করেছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। আপনারা জেনে অবাক হবেন, সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন, আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে যাচ্ছি না, আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে 2-1 জন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে, আমরা সেখানেই অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি। আমরা যেগুলো আমরা এখন পর্যন্ত 317 পিস এই যাবৎকালে সর্বোচ্চ উদ্ধার এই যে এমডিএমএ ড্রাগ, ওইখানেই আমরা পেয়েছি কুশ, যেটা গাঁজাকে পিউরিফাই করা হয় এবং সেটাকে সিনথেটিক ড্রাগের দিকে নিয়ে যাওয়া হয়। সে কুশ উদ্ধার করা হয়েছে 1 কেজি 676 গ্রাম, পিওর গাঁজা উদ্ধার করা হয়েছে 250 গ্রাম, এবং 5টি কাঁচের বোতলে কিটামিন, এর আগে আমরা যে সংবাদ সম্মেলন করেছিলাম যে কিটামিনের কথা বলেছিলাম, সেই কিটামিন উদ্ধার করা হয়েছে 50 মিলি। এটা তরল কিটামিন ছিল। আর 6টি মোবাইল ফোন, 1টি ল্যাপটপ এবং নগদ 7,11,000 টাকা জব্দ করা হয়েছে। আমাদের ঢাকা মেট্রো উত্তরের যে টিম, চৌকস একটি টিম আমি বলবো, আমাদের উত্তর দক্ষিণ সমানতালে কাজ করে যাচ্ছেন এবং এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর টিম থেকেই, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটি ফলো করেছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে এখানে মজুদ করা হচ্ছে, কিন্তু রিসিভার তখন না আসা পর্যন্ত আমরা সেটা অপেক্ষা করেছিলাম, এবং গতকালকে, তার আগের রাত থেকে শুরু হয়েছিল সার্ভিল্যান্স, এবং গতকালকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এটা উদ্ধার করা হয়েছে, যেমন পল্টন থানাধীন পুরাতন ডাকভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাশি করে একটি কাগজের কার্টুনের ভেতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট প্রথম উদ্ধার করা হয়। এই সূত্র ধরে এবং কাগজপত্র পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের ঢাকা মেট্রো উত্তর টিম মাদক চক্রের অন্যতম হোতা মোহাম্মদ জুবায়েরের অবস্থান শনাক্ত করে এবং তাকে ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জনাব জুবায়ের জানান, এই পার্সেলটি যুক্তরাজ্য থেকে তার পূর্ব পরিচিত মিস্টার অরণ্য নামে এক ব্যক্তি ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায় এর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে পাঠিয়েছে। আমরা অপূর্ব রায়কেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং মূল হোতা GM প্রমিত শামসের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্যাকেটটা অপূর্বর মাধ্যমে। আমরা GM প্রমিত শামসকেও গ্রেপ্তার করেছি। আসামি মোট 5 জন, 5 জনকে আমরা পেয়েছি। আসামি মোহাম্মদ জুবায়ের, GM প্রমিত শামস, মিস্টার অপূর্ব রায়, সৈয়দ শায়ান আহমেদ এবং আসিফ মাহবুব চৌধুরী, এই 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এমডিএমএ সম্বন্ধে একটু বলতে হয়। এমডিএমএর এটি একটি ক্ষতিকর ড্রাগ এবং ইয়াং জেনারেশনের কাছে খুবই এটা কাঙ্ক্ষিত।
এবং তারা এটা মূলত ব্যবহার করে। এক্সট্যাসি বা এমডিএমএ একটি কৃত্রিম সাইকো অ্যাক্টিভ ড্রাগ, যা সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায়, এবং এটি একই সঙ্গে উত্তেজনা তৈরি করে এবং ভ্রম সৃজন তৈরি করে, মানুষের মনের ভিতরে একটা ডিলিউশন তৈরি করে। এবং এটা একটা আসক্তি যখন চলে আসে তখন কিন্তু মানুষের যে ইয়াবার গ্রুপের, আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝবেন, এটা কিন্তু এটিএস গ্রুপের মেথামফিটামিন যে গ্রুপ রয়েছে আমাদের, সেটার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ ইয়াবারই একটি রিফাইন্ড ভার্সন। অর্থাৎ ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং আসক্তিটা আরও বেশি পরিমাণে আসে। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করছি এবং আমরা আরও কিছু আসামিকে ধরতে সক্ষম হব বলে আশাবাদী। আমাদের টিম কাজ করে যাচ্ছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অভিভাবকগণ সচেতন হন। কারণ একটা ছোট্ট বিষয় শেয়ার করতে পারি, আসামি গ্রেফতারের সময় আমরা যে ভিডিও ধারণ করেছিলাম, সেখানে দেখেছিলাম যে মা বাবার অসচেতনতা বা তাদের মানে পৃষ্ঠপোষকতায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। দেখলাম এক জায়গায় অনেকগুলো মদের বোতল, ওই রুমে তার ছেলে থাকে, মা বাবা যাতায়াত করছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটছে। মা বাবা যদি নিজেরা সচেতন না হন, অভিভাবক যদি সচেতন না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই ধরনের ড্রাগের অ্যাডিকশান আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু থামানো যাবে না। কারণ এটা যদি ডিমান্ড থাকে, সাপ্লাই তারা যে কোনোভাবে আনার চেষ্টা করবে। তা আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে, আমাদের খুব কম জনবল নিয়ে কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যায়ে এসেছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং আমাদের এই যে অভিযান, এটা আমাদের অব্যাহত থাকবে।